ওয়েলকাম টু DWS একাডেমি, ওয়েস্ট বেঙ্গল লিডিং লার্নিং প্ল্যাটফর্ম। তোমরা নিশ্চয়ই জানো যে পঞ্চায়েত পরীক্ষা হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি আমাদের নোটিশ আসবে এবং সেই অনুযায়ী সবাই ফর্ম ফিল আপ করবে। ইতিমধ্যে অনেকে রেজিস্ট্রেশন করে ফেলেছো এবং যারা করতে পারোনি তারা আগামী দিনে রেজিস্ট্রেশন করে নেবে। কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কোন কোন পদ তোমার জন্য বেস্ট হবে, কোন কোন পদের ভ্যাকান্সিগুলো সবচেয়ে বেশি রয়েছে। আমাদের যে নোটিশ আসবে তার ওপর ভিত্তি করে একটা নোটিশ যখন আসে তার আগে থেকে অনেক কিছু বলা সম্ভব কিন্তু হয় না। যেটুকু আমরা প্রিভিয়াস ইয়ারে দেখেছি, নোটিশে দেখেছি, সেই অনুযায়ী আমরা কিন্তু এটা প্রেডিক্ট করতে পারি। তাহলে চলো শুরু করি, মিস করবে না। প্রতিটা পদ কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ। কোন পদের প্রেফারেন্স তুমি বেশি রাখবে, কোন পদের যোগ্যতা তোমার সব ওই পরীক্ষায় বসতে অনুপ্রাণিত করবে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে চলো শুরু করি। তো প্রথমে দেখো, শিক্ষাগত যোগ্যতা। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি আমরা দেখি যে গ্রাম পঞ্চায়েত কর্মী, ক্লার্ক, পঞ্চায়েত সেক্রেটারি, নির্মাণ সহায়ক, এই সমস্ত সবকিছু রয়েছে। ডিটেলসে আলোচনা করব যে পদের নাম, যেমন দেখো নির্মাণ সহায়ক, সিভিল ইঞ্জিনিয়ার। একমাত্র এই পোস্টটার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা হওয়া চাই এবং এখানে পরিকাঠামো, স্ট্রাকচার, ব্রিজ এগুলো নির্মাণ করার জন্য। তাছাড়া রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাজুয়েশন প্লাস কম্পিউটার ডিপ্লোমা। পঞ্চায়েত সেক্রেটারি রয়েছে, ক্লার্ক রয়েছে, জিপি সহায়ক, তারপরে রয়েছে জিপি কর্মী। সবকিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আমরা আসি, যে সমস্ত ছাত্রছাত্রী টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করেছে অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য এই পদটা সবচেয়ে বেস্ট হবে। যে নির্মাণ সহায়ক, এখানে কি করা হয়? গ্রামীণ রাস্তাঘাট, ব্রিজ, অন্যান্য পরিকাঠামো নির্মাণের সুপারভিশন করা, সুপারভাইজ করা, এটা হচ্ছে এই নির্মাণ সহায়কের একমাত্র কাজ। এবং এখানে যোগ্যতা লাগবে, দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং এ এখানে কিন্তু ডিপ্লোমা, একমাত্র টেকনিক্যাল পদ কিন্তু এটা। তা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করে রয়েছে তাদের সামনে কিন্তু বিশাল একটা সুযোগ আসছে। এবং বেসিক পে লেভেল দেখো, এটা বর্তমানে আরো বাড়তে পারে। ঠিক আছে, এবং এখানে যে পরীক্ষাটা হবে সেটা একটু লক্ষ্য করে দেখো। ইঞ্জিনিয়ারিং এ টেকনিক্যাল বিষয় থেকেই 65 মার্ক থাকবে, ইংলিশ থাকলো, জিকে থাকলো, ইন্টারভিউ থাকলো। এটা টেকনিক্যাল পদ। যারা টেকনিক্যাল বিষয়ে বসতে চাও তাদের জন্য এই পদটা সবচেয়ে বেস্ট একটা পদ। আমাদের যারা TWS একাডেমি অ্যাপ ইনস্টল করনি এখনো পর্যন্ত, তারা অবশ্যই ইনস্টল করবে। এখানে অনেক রকম আমাদের ব্যাচ রয়েছে কম্পিটিটিভ এক্সামের জন্য। তোমরা নিশ্চয়ই জানো যে TWS একাডেমি একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আমাদের সবকিছু চাকরির পরীক্ষার জন্য উপযোগী একটা প্ল্যাটফর্ম। তো এখানে 2 নম্বর যদি আমরা দেখি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আমাদের এখানে প্রশাসনিক লেভেলে, ব্লক লেভেলে কি হচ্ছে দেখো, প্রশাসনিক কাজ পরিচালনা করা, আইটি অপারেশন সামলানোর দায়িত্ব। সবচেয়ে হাই প্রোফাইল এবং সেরা জব কিন্তু এটা। যাদের গ্রাজুয়েশন করা রয়েছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট রয়েছে কম্পিউটারের, তারা কিন্তু এই সুযোগটা ছাড়বে না। কারণ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে পদ, সেটা হচ্ছে সম্মানজনক একটা অফিসার লেভেলের পদ এবং এখানে পে লেভেল 9 হিসাবে ধরা রয়েছে। বর্তমানে এটা বাড়তেও পারে। তো এখানে সিলেবাসটা একবার ভালো করে লক্ষ্য করে দেখো যে ইংলিশ এখানে রয়েছে 25 মার্ক, বেঙ্গলি 25 মার্ক, অ্যারিথমেটিক, জিকে, রুরাল ফোকাস। বারবার বলা হয় যে পঞ্চায়েতের পরীক্ষা অন্যান্য পরীক্ষা থেকে কেন আলাদা, শুধুমাত্র এই দুটো সাবজেক্ট একটু করে লক্ষ্য করে দেখবে যে বেঙ্গলি, যেটা অন্য পরীক্ষায়, সাধারণ জেনারেল কম্পিটিটিভ পরীক্ষায় থাকে না, এবং অ্যারিথমেটিক এখানে কিন্তু 25 মার্ক রয়েছে। এবং তার সাথে সাথে জিকে, যেটা ফোকাস করা হচ্ছে রুরাল ডেভেলপমেন্টের উপরে, গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ স্বাস্থ্য, গ্রামীণ পরিকাঠামো, এসবের উপরে। এই দুটো সাবজেক্টকে অন্যান্য পরীক্ষার জেনারেলের দিক থেকে আলাদা করেছে এই পঞ্চায়েত পরীক্ষাটা। এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যেখানে ব্লক স্তরে কাজ মূলত এখানে হবে, যে ব্লক লেভেলের প্রশাসনিক যে কাজ, যারা প্রশাসনিক কাজে আগ্রহী রয়েছে এবং গ্রাজুয়েট রয়েছে এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট রয়েছে, তাদের জন্য কিন্তু এই পোস্টটা সবচেয়ে বেশি প্রেফারেন্স তারা দেবে। 3 নম্বর দেখো, পঞ্চায়েত সেক্রেটারি। পঞ্চায়েত সেক্রেটারি, সচিব জি, মনে পড়ছে? সচিব জি, পঞ্চায়েত সেক্রেটারি, এখানে সবচেয়ে সম্মানজনক পঞ্চায়েত লেভেলের কাজ,
যেখানে দাপ্তরিক বিভিন্ন কাজ, যেমন বিভিন্ন যে গরিব মানুষদের যে ঘর যেগুলো কেন্দ্র সরকার রাজ্য সরকার অ্যালট করে সেগুলো সই করা, বিভিন্ন ধরনের প্রশাসনিক বিভিন্ন ধরনের কাজ এখানে হতে পারে, মিটিং এর আয়োজন করা, নথিপত্র সংগ্রহ রক্ষণাবেক্ষণ করা, তার সাথে সাথে সম্মানজনক একটা প্রশাসনিক পদ কিন্তু এই সেক্রেটারি। এর যোগ্যতাটা কি? এর যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় যারা পাশ করেছো, উচ্চ মাধ্যমিক পাশ হলেই এই সেক্রেটারি পদের জন্য আবেদন করা যাবে, এবং এর বেসিক পে লেভেলও কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার রয়েছে, বর্তমানে এটাও বাড়বে। তাহলে পঞ্চায়েত সেক্রেটারির যে কাজ, যে পঞ্চায়েত সেক্রেটারি মানে হচ্ছে একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকে, প্রধানের পরে সেক্রেটারির কিন্তু গুরুত্ব রয়েছে। তাই এই পঞ্চায়েত সেক্রেটারি হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেল, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটার পরে এই দপ্তরে যদি কেউ অ্যাপ্লিকেশন করে পরীক্ষার জন্য, সে কিন্তু এটার জন্য ভালো করে পড়তে পারে এবং এটাই তার লক্ষ্য হওয়া উচিত। এরপরে দেখো, আমাদের গ্রাম পঞ্চায়েতের ব্যাচ অলরেডি চলে এসেছে, যারা আমাদের 1 জুন থেকে ক্লাস স্টার্ট হয়েছে অলরেডি। যারা ইতিমধ্যে এনরোল করেছো তারা অবশ্যই ভালো করে পড়াশোনা করবে। যারা নতুন দেখছো, আমাদের TWS একাডেমি অ্যাপ ইনস্টল করে গ্রাম পঞ্চায়েতের ব্যাচে এনরোল করে নাও। সময় থাকতে থাকতে নিজেকে সময় দাও, ভবিষ্যৎ কিন্তু তোমার জন্য সুন্দর হবে। কেন TWS একাডেমি অন্যদের থেকে সেরা? জিনিসগুলো দেখো, এক্সপার্টদের থেকে গাইডেন্স পাওয়া, লাইভ রেকর্ডিং ক্লাস, আপডেটেড স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, এবং একদম ন্যূনতম ফিস কিন্তু এখানে রাখা হয়েছে। 4 নম্বর দেখো, ডেটা এন্ট্রি অপারেটর, যাদের কম্পিউটারে বসে ডেস্কটপে কাজ করার যাদের একটা ন্যাক কাজ করে, অর্থাৎ যে কোনো অফিসে অফিস ওয়ার্ক যারা কাজ করতে পারে, ইংলিশে তাদের যদি 30 WPM স্পিড থাকে, বাংলাতে যদি 20 WPM স্পিড থাকে, তারা কিন্তু এই পদের জন্য একদম পারফেক্ট, এবং মাধ্যমিক পাশ হলেই কিন্তু এই পরীক্ষায় কিন্তু বসা যাবে। 5 নম্বর দেখো, গ্রাম পঞ্চায়েত সহায়ক, যেটা যে উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছে দৈনন্দিন কাজে গ্রামীণ উন্নয়নে প্রকল্পে বাস্তবায়নে সাহায্য করে, এই সহায়ক পদ। এখানেও কিন্তু মাধ্যমিকে 10 পাস হতে হবে, 50% নাম্বার থাকলে সে অগ্রাধিকার পাবে। এখানেও কিন্তু আকর্ষণীয় পে লেভেল রয়েছে, এটাও একটা আকর্ষণীয়। এছাড়া গ্রাম পঞ্চায়েত কর্মী সবচেয়ে বেশি যদি ভ্যাকান্সি থাকে এই পোস্টটায় থাকবে। গ্রাউন্ড লেভেলের কাজ মূলত যে পঞ্চায়েত অফিসে বেসিক যে সাপোর্ট সেগুলো দেওয়া, ফাইল আদান প্রদান করা, সাধারণ মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা। এখানেও সিলেবাসটা ভালো করে দেখবে, ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক, জিকে, ইন্টারভিউ সবকটাই কিন্তু রয়েছে। তো গ্রাম পঞ্চায়েত কর্মী কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পদ হতে চলেছে আগামী দিনের নোটিশে। তো বয়স সীমা সাধারণত সবকিছুর ক্ষেত্রে 5 বছর করে বাড়িয়ে নেবে। এটা যেমন এটা আগের নোটিশে অনুযায়ী যে আনরিজার্ভ যারা রয়েছে 40 বছর পর্যন্ত, কিন্তু বর্তমানে 5 বছর আনঅফিসিয়ালি বাড়ানো হয়েছে, নোটিশ আসলে সেটা সবাই দেখতে পাবে। সবকিছুর ক্ষেত্রে 5 বছর করে তোমরা বাড়িয়ে নেবে। তো সিলেবাসের তুলনামূলক যদি আমরা বিশ্লেষণ করি, সব কিছুর ক্ষেত্রে হেভিয়ার ফোকাস দিতে হবে ডিও ক্লার্কে সব সাবজেক্টের উপরেই। এবং নির্মাণ সহায়ক যারা ডেটা মানে প্রযুক্তিগত রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং করেছো, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস্টার রয়েছে। তো পরবর্তী পদক্ষেপ কি হবে, যে ডিগ্রি অনুযায়ী কোন পদগুলো তোমার জন্য বেস্ট হবে সেটা কিন্তু তোমাকে নিজেকে অ্যানালাইসিস করতে হবে, দক্ষতা যাচাই করতে হবে, বিশেষ করে ডিইও পদের জন্য আমার স্পিড ঠিক মতো আসছে কিনা। এবং কমন সিলেবাস, যেহেতু এখনো নোটিশ আসেনি তাই আমরা বারবার বলি কমন যে সিলেবাস রয়েছে তার উপরে ভিত্তি করে তোমরা বেসিক থেকে প্রিপারেশন নেবে। তাহলে চলো, আমাদের পঞ্চায়েত পরীক্ষা সামনেই কিন্তু সংগঠিত হবে, তাই নিজেকে প্রস্তুত করার সময় এটা, এবং যেখান থেকে প্রিপারেশন করো না কেন, বেসিক থেকে একদম গোড়া থেকে যদি প্রস্তুতি নিতে থাকো, তাহলে তুমি কিন্তু একদিন সাফল্যের দোরগোড়ায় পৌঁছাবে। বেস্ট অফ লাক।